তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি 658 নম্বর পেজে যে ইতিহাসের সেটটা রয়েছে সেই সেটটা নিয়ে আলোচনা করছি। শিশির ভাদুড়ী যুক্ত ছিলেন কিসের সঙ্গে? দৃশ্যশিল্পের ইতিহাসের সঙ্গে। কেশরী পত্রিকার সম্পাদনা করতেন, এটা কিন্তু তোমার বালগঙ্গাধর তিলক। ঠিক আছে। বামাবধিনী সভা প্রতিষ্ঠা করেন উমেশচন্দ্র দত্ত। তারপরে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1800 সালে। প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটান। আসলে দেখো, প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান হয়েছিল অকল্যান্ড ভিনিটের দ্বারা। আর এই অকল্যান্ড ভিনিটের সময় কিন্তু এরা কেউ ছিল না, লর্ড উইলিয়াম বেন্টিং ছিল, তোমরা এটা দিতে পারো। আচ্ছা, ওয়াহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। আমরা সবাই জানি। নোয়া মিয়া কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন? নোয়া মিয়া আমরা জানি যে ফরাজি আন্দোলনের সঙ্গে কিন্তু নোয়া মিয়া জড়িত ছিলেন। তারপরে বলেছে যে বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে স্থাপিত হয় বলো তো? কলকাতায় প্রতিষ্ঠিত হয়। প্রথম সভা কিন্তু এটা কিন্তু 1836 সালে। স্বদেশপ্রেমের গীতা আনন্দমঠ উপন্যাসকে বলা হয়। খলব্রাহ্মণ চিত্রটি অঙ্কন করেন কে? অঙ্কন করে বলো তো? এটা কিন্তু তোমার গগনেন্দ্রনাথ ঠাকুর। শ্রীরামপুর মিশন প্রেস ছাপাখানাটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1800 সালে। বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্লচন্দ্র রায়। 1921 সালে মোপালা বিদ্রোহ শুরু হয়েছিল। কোথায় শুরু হয়েছিল? এটা কিন্তু তোমার মালাবার উপকূলে শুরু হয়েছিল। তারপরে বাবা রামচন্দ্র কোন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন? বাবা রামচন্দ্র কিন্তু অযোধ্যার কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি? এটা কিন্তু তোমার নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 1923 সালে দীপালি সংঘ প্রতিষ্ঠা হয়। 1900 দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছেন কে? লীলা নাগ রায়। অনুশীলন সমিতি যুক্ত ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ভাইকম সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছেন কে? ভাইকম সত্যাগ্রহ কিন্তু নারায়ণ গুরু নেতৃত্ব দিয়েছেন। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির রচয়িতাকে? খুশবন্ত সিং। সিকিম কবে ভারতে ভুক্ত হয়? 1975 সালে। প্রতাপাদিত্য উৎসব কে শুরু করেছিলেন? প্রতাপাদিত্য উৎসব কিন্তু তোমার সরলাবীর চৌধুরানী করেছিল। আচ্ছা, এইবার বলছে যে কার সম্পাদনাকালে হিন্দু পেট্রিয়ট পত্রিকার জনপ্রিয়তা পেয়েছিল? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনাকালে। কেশবচন্দ্র সেনকে কে ব্রহ্মানন্দ উপাধি দান করেন? এটা কিন্তু তোমার দেবেন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়? 1905 সালের 16 অক্টোবর। এবার চলো আমরা ঠিক ভুলগুলো দেখি। শম্ভু মিত্র বাংলা নাট্যচর্চার সঙ্গে জড়িত ছিলেন, এটা ঠিক। হুল কথাটির অর্থ হলো দাসত্ব। হুল কথার শব্দের অর্থ বিদ্রোহ, তাই এটা ভুল। ঠিক আছে। ভারত সভার প্রথম অধিবেশন বসেছিল 1885 সালে, না 1876 সালে। যদি বলতো যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে, তাহলে কিন্তু ঠিক হতো। এটা কিন্তু ভারত সভা যেহেতু বলেছে, তাই কিন্তু এটা ভুল। গোলদিঘির গোলামখানা বলা হতো যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, এটাও আমার ভুল। কেসকোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন, এটা কিন্তু তোমার জগদীশচন্দ্র বসু। উজলিপরাজ কিন্তু উচ্চবর্ণের যে শ্রেণীগুলো আছে জনগোষ্ঠী তাদের। কনকলতা বড়ুয়া কি? এটা কিন্তু তোমার ভারত ছাড়ো আন্দোলন। বুড়িবালামের যুদ্ধ কী হবে বলো তো? এটা কিন্তু বাঘা যতীন। প্রথম বিবৃতি কী বলেছে দেখো, যে 1823 সালে রাজা রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিল। কেন? পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য, বা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হয়ে কিন্তু তিনি করেছিলেন। আচ্ছা, দ্বিতীয় বিবৃতি কী বলেছে, যে নীলকররা দাদনী চাষে বেশি আগ্রহ দেখাতেন কেন? কারণ এইখানে কিন্তু তাদের জমির কোনো প্রয়োজন হতো না, তাই এইটা ব্যাখ্যা দুইটা ঠিক হবে। বিবৃতি 3 কী বলেছে, চৌরিচৌরার ঘটনায় তোমার অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন। আচ্ছা, এবার কেন বলো তো? এটা কিন্তু তোমার এই ঘটনা গান্ধীজির আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না, সেই কারণে। শেষ বিবৃতি কী বলেছে, যে প্রীতিলতা ওয়াদ্দেদার দীপালি সঙ্গে যোগদান করেছিল। কেন? নিজেকে বিপ্লবী আন্দোলনের সঙ্গে বা বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করতে। আর দুইয়ের প্রশ্নগুলো কিন্তু আমি আপলোড অলরেডি 5টা সেট করে দিয়েছি, আর বাকিগুলোও কিন্তু আর 1 থেকে 2 দিনের মধ্যেই আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে নেবে। যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের উত্তর দেবো। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।